ডক্টর রাজদীপকে বকেয়া অর্থ পরিশোধনের আহ্বান ইভেন্ট ডেকোরেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায় ইভেন্ট ম্যানেজমেন্টের বকেয়া অর্থ পরিশোধ করেনি। বকেয়া অর্থ না পেলে নির্বাচনে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করবেন না শিলচরের ইভেন্ট ডেকোরেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। রবিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে শিলচরের ইভেন্ট ডেকোরেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জয় বরদিয়া বলেন, 2018 সালের 8 জুন জীবনজ্যোতি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে 8,26,000 মন কি বাত অনুষ্ঠানের 75,000, জীবনজ্যোতি হাসপাতালের ক্যাথলে বসানোর অনুষ্ঠানে 5,90,000 এবং অন্যান্য অনুষ্ঠানে চেকের মাধ্যমে 30 লক্ষ টাকা ইত্যাদি 49 লক্ষ টাকা পরিশোধ করা হয়নি। তিনি বলেন, এই অর্থ পরিশোধ করলে তারা নির্বাচনে কাজ করবেন। এর জন্য ডক্টর রাজদীপ রায় তাদের সঙ্গে বসে মীমাংসা করতে পারবেন, অন্যথায় নির্বাচনে ডক্টর রাজদীপ রায়ের কোনো ধরনের কাজ করবেন না বলে জানান তিনি। কাজ করতেছি সব মিলিয়ে আমরা। এর জন্য বিজেপির, আমরা হয়তো অনেকে বিজেপি করি, কেউ কংগ্রেস করে, কেউ সিপিএম করে, কিন্তু এখানে পার্টিগত কোনো ব্যাপারই নয়, আমরা সব ব্যবসায়ী। আমরা ব্যবসা নিয়ে আছি এখানে। অন্যরকম মন্তব্য যারা করতে, এটা ঠিক না, একেবারেই ঠিক না। প্রথমে এটি আমি বলতে চাই, পয়সা বাকি পয়সা আমার অনেকের কাছে থাকে, কিন্তু প্রথমবার এরকম পয়সা না পাইয়া জয়ে একটা আবেদন মানে ব্লেম করবো একজনের মানুষের পক্ষে, এটা মনে হয় শিলচরের বুকে বলে একজন দাঁড়িয়ে আমার পাশে আইয়া জয় পয়সা পাইয়াও চাকদা করে না, অনেক সময় কয় না কেউ বহুত পয়সা কয় না। এই মানুষটার এখানে যেভাবে আমি বারবার তার কইতেছি, ও কাছে কোনো এক পয়সা পায় না, মানে যেভাবে লেখা হচ্ছে যে খণ্ডন করতেছে একদম, মানে অতিরিক্ত কোনো পয়সাই পায় না। আমি প্রথম কাজ করছি তার যে ওপেনিংটা, জীবনজ্যোতি হসপিটাল ওপেনিং এর কাজটা হয়েছিল 8/6/2018-তে। ও বলতেছে এটা তো আমি মালিক না। যখন কাম দিছে তখন ও মালিক ছিল। কেউ যদি নাকি আমি স্বেচ্ছায় কাজটা করছি এখানে গিয়া, যে আমি কেউ আমার কইছে না কাজের কথা, আর আমি গিয়ে নিজের মন থেকে আমি করেছি, ওপেনিং কাম আছে বলে নিজের মন থেকে কাজ করছি। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। আমি লেডিস স্কিন থেকে ধরিয়া মিষ্টি টিষ্টি, স্টেজের মিষ্টি, বাকি পাবলিকের মিষ্টি, চা কফি, সমস্ত দায়িত্ব আমি নিচ্ছি এই কাজটা করে। আমি সব মন থেকে করছি আমি, না কেউ কইছে? যদি কেউ কইয়া থাকে, কে কইছে আমার আগে? একদিনে আমরা ডাইরেক্ট কইতে লাগবো যে আমি কইছিলাম কাজের কথা, বা জয় মন থেকে করছে, এটা স্পষ্ট করতে লাগবো। প্রথম কথা এটা যে জয়রে আমি কইছি, অন্য কেউ কইছে না। আমারে একমাত্র ডাক্তার রাজদীপ রায় কইছে এই কাজটা করার লেগিয়া। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, সঙ্গে আমরা হিমন্ত বিশ্ব শর্মা, সব লিডিং সব আসলো, মন্ত্রীরা আসলো, বড় প্রোগ্রাম হয়েছে এখানটায়। 8,26,000 টাকা আমার বিল হয়েছে। আমি বুঝি বিলই পাইছে না, আজকে 8 বছর হয়ে গেছে গিয়া, তাই বিল পাইছি। বিল না, অনেকে বিল 3বার দিয়েছি, 3বার তার হাতে দিয়েছি বিলটা নিয়ে, তবু কইছে বিল পাইছি না। অনেকে বিল লাগে না ভাই, বিল না পাইলেও অন্তত পক্ষে 10 টাকা দিয়ে কইতো, জয় ভাই শেষ কর পয়সাটা। আমার ওয়াইফ মারা গেল, ওয়াইফের আমি 8 মাস বাইরে আসলাম, যার পয়সা বাকি, অনেকে পয়সা আবার দিয়ে গেছে। ও আমার একবার ফোন করতে, তার মানুষ বলছে যে ফোন করলে টাকা দিতে হবে, তারা তো ফোন করছে না। আমার ঘরে আগুন লাগছে, তার সময় কাছে দেখছে এখানে গিয়ে, আমার এখানে গিয়া ফোন করছে না, কেন গিয়া তার টাকা দিতে, তার এমপ্লয়ি কইতেছে কথা বলাই। আরে বিল দিছে না কইলে আমি কি পাগল নি? ব্যবসা করতেছি এরকম 8 বছর তার বিল দেওয়া হয়েছে না। বিল কথা এটাই, এইগুলো তো আমি মালিক না। ওই সময় সমস্ত ওখানে বলছি মালিক না আমি। তার কে মালিক? এটা পয়সা কে দিত? কাজ করলাম আমি, এখন আমি মালিক না। এটা তো তারা সবাই দেখবো। আর আমি কি জানি সবাই কে দেখবো, কয়জন এটা আমাদের পার্টনার আছে কি না আছে। অর্ডার দিচ্ছে আমি কাজ করছি, এটা বিনিময়ে আমি পয়সা পাইতাম। কেউ কথা বলছে এখন এইগুলোর ব্যাপারে যে 1 বছর খেললে গিয়া 50 বার গেছি। লাস্ট টাইম আমি আমার সেক্রেটারি নিয়ে, আমার কয়েকজন মেম্বার নিয়ে প্রায় 2 মাস আগে আমি তার ঘরে গেছি, লাস্ট গেছি তারিখ। যাওয়ার পরে কইছে, বইছে, সব কথা শুনছে। আচ্ছা জয়দা, আমি দেখবো, আমি মাতবো, আমি তোমার দেখাইবো, আমি ইমিডিয়েট দেখাবো, ইমিডিয়েট তোমার দেখাবো, ইমিডিয়েট। প্রায় 2 মাস হয়ে গেছে এইগুলো কথাটা নিয়ে, দেখানোর প্রশ্ন ওঠেন।
অন্তত পক্ষে আমি এটাই কই যে পয়সা না পাইয়া জয় এই কথাটা সুচির বুকে কইতো না। তারপরে আমরা কোনো ফ্রন্টন নেই, কিছু নেই, উপর নেই। এখন কোয়ার উদ্দেশ্য একটাই, বলছে যে রং দিতেছে, কেউ উস্কাইছে। জয় এই ধরনের মানুষ না যে কেউ উস্কাই দিব আর যে সম্মানটা পাই সুচির বুকে, এই ধরনের সম্মান অনেক কম লোকে পায়। আর অনেক কথার উপরে জয় উস্কাইয়া তারা এইভাবে লাগাই দিব। জয় পার্টি করে না, না কংগ্রেস করে, না বিজেপি করে, কোনো পার্টি করে না জয়। বাবা কংগ্রেস করতো, আমার ভাই আরএসএস সঙ্গী, যখন আরএসএস করতো মাঠে বাচ্চাজি আর নাহারজি লাগতো, আমার ভাই আসলো সঙ্গী করতো ভাই, ওখানে জিন্দা আছে মনটা আমার। আমরা আরএসএস পাক্কা আরএসএস করতো এগুলো, এটা আলাদা ব্যাপার। কেউ করে কেউ না করে, আমি আমার কাছে অফার আসলো, গোবিন্দ প্রকাশ নিজেও আমার অফার দিয়েছে, তুমি ওয়ার্ড কমিশনে খারাপ, অনেকে তেল মারতে লাগে খারাপ হলে ওয়ার্ড কমিশনার কেন। সন্তোষ মোহন দেব আবার খুব কাছে লোক আসলো, আমার কইছে তুমি ওয়ার্ড কমিশনে খারাপ হোক। আমি তো রাজনীতি করতাম না, আমার মায়ের না করে রাজনীতি করতাম না, নিজের অনেকের ব্যাপার থাকছে। বিজেপি থেকে আমার অফার আইছে, গোবিন্দপুর কাছে নিজে আমার কইছে তুমি খারাপ হয় এখানে থেকে মানুষ পাই না খুঁজিয়া। যাই হোক, এটা আমি রাজনীতি করি না, আমার কোথায় লোক গিয়ে এটাই, আমরা ব্যবসা করি, ব্যবসাতে যে নাম কামাইছি আমি এই নামটা ক্ষয়তে চাই না কোনো অবস্থা। আমার জন্ম কর্ম এখানে বিশ্বাস সংস্থা জড়িত আছি, বিশ্বাস সংস্থার সঙ্গে আমি জড়িত আছি। এই যে সমান পাইতেছি আছে, দোসর ক্লাব হোক, রূপম ক্লাব হোক, ইন্ডিয়া ক্লাব হোক, টাউন ক্লাব হোক, আমার সব মানে মেম্বার আমি, চিলড্রেন্স পার্ক থেকে ধরিয়া, ব্লাড ব্যাংক থেকে ধরিয়া, বিশ্বাস সংস্থা আমার মেম্বার সংস্থা, এই সম্মানটা আমি যাতে হারাই না, আমার এটি আমার আবেদন থাকবো এটার লেগে। জীবন জ্যোতির আটকা বিগত যেগুলো ঘটনা ঘটতেছে এর প্রতিনিধিতে আমি একটা বাইট দিতে চাই যে ডক্টর রাজদীপ রায়, উনি ক্যান্ডিডেট আমাদের এমএলএ শিলচরের। ওনার কাছে আমি পয়সা পাই, যে ওপেনিং যে হয়েছিল 8/6/2018-তে, উনি নিজে আমাকে কাজটা দিয়েছেন। এখন উনি মালিক হিসাবে আমাকে কাজ দিয়েছেন, একটা পয়সা আমি পাইনি ওনার কাছ থেকে। 8,26,000 টাকা হয়েছিল। তারপরে মন কি বাত একটা প্রোগ্রাম করা হয়েছিল 30/4/2023-এ আমার হাসি খুশি সানসিটিতে, এটা বাকি 75,000 টাকা। আর একটা ক্যাথলেব ওপেনিং হয়েছিল, ওটা মিনিস্টার কেশব মহন্ত স্যার ওপেনিং করেছিলেন 30/4/2023 সেম ডেতে, ওইটার বাকি 5 লক্ষ টাকা। আর 60টা চেকে, বিভিন্ন নামে 60টা চেকে চেক নাম্বার আমার লেখা আছে, ওটা দিয়েছি আমি 33 লক্ষ টাকা। তো আমি কোন রকমের, উনি যেভাবে বলছেন যে বিজেপি বা কংগ্রেসের রং দেওয়া হচ্ছে বা কেউ উস্কানি দিয়েছে, এই ধরনের কোনো কথা নয়। ব্যবসার খাতিরে এগুলা, মানে আমার যে পয়সা বাকি আছে এর জন্য আমি ওনাকে টাকদা করেছি, অনেকবার টাকদা করেছি। উনি বলেছে যে টাকদা করা হয়নি বা বিল দেওয়া হয়নি। বিল না দিলেও তো একটা পয়সা দেওয়া যায়, অনেকে বিল চায় না, ঠিক আছে ভাই তুমি 1 লক্ষ টাকা শেষ করে দিলে। এগুলা কথা আছে, 3বার বিল দিয়েছি ওনাকে নিয়ে। বিল যদি নাও হয়, যেটা হোক, এগুলো ব্যাপারটা নিয়ে বসে শেষ করা উচিত ছিল। আমার সেক্রেটারিকে নিয়ে আমি কয়েকবার গিয়েছি, একবার গিয়েছি, ওনাকে আমাকে আশ্বাস দিয়েছিলেন যে আমি তোমাকে কল করবো, বসবো, আমরা বসে এটা সেটেলমেন্ট করবো। কিন্তু যাই হোক, এটা এখন পরিস্থিতি অন্যরকম মোড়ে নিয়ে রয়েছে। আমি খুব দুঃখিত যে এটাকে অন্যরকম রং দিয়ে, এটা পার্টিগত রং দিয়ে এগুলো করা হচ্ছে, যাতে এটা না হয়। আর সবাই, আমি ওনার কাজ করবো, আমরা যে ডিসিশন নিয়েছি আমরা কাজ নিশ্চয় করবো, আমরা করতে চাই, আমরা একশো দিয়ে করবো। উনি একবার বসুক, আমাদের বসের সঙ্গে আলাপ করুক, আলাপ করিয়ে আমরা চাই যে সুষ্ঠু পরিবেশটা আসুক, ঘুরে ফিরে আসুক। মান সম্মানটা আমাদের বড় জিনিস, টাকা পয়সা পরে হবে। আমি এটাই নিবেদন রাখছি আপনাদের থ্রুতে, একটা রাজদীপ রায় আমাদের সঙ্গে বসুক, বসে এটার সুরাহাটা হবে, এটাই আমি আশা করি। টোটাল কত টাকা? টোটাল মিলে টোটাল 49 লাখ। মোট কত টাকা? টোটাল হচ্ছে 49 লাখ। 30 লাখ টাকা যেটা দিচ্ছে, এটা কি কারণে দিচ্ছে? কোনো কারণ নেই, উনি চেয়েছেন একবার কিছু সাহায্য করে আমাকে, কয়েকদিনের জন্য একটু অসুবিধা হচ্ছে আমার পয়সা, ওনাকে সাহায্য করা হচ্ছে। তখন 1 টাকা পয়সা না, কোনো পয়সাই পাইনি। আমি তো কালকে প্রেস মিট করে বুঝে সব টোটালি মিথ্যা, এটা কোনো ধরনের মিথ্যা তো চেকে খুঁজেছে, মিথ্যা কি না, চেকে পেমেন্ট দেওয়া। এখন আপনাদের দাবি কি? আমার দাবি একটা, উনি একবার বসুক আমাদের সঙ্গে, বসে, আমরা তো এমন কোনো লোক না যে জয় মিশে কথা বলবো, এটা না, এটা আপনাদের আমি চাইছি, আপনারা বলুন কি করা যায়, কিভাবে করছি, আপনাদের কাছে আমি বিচার রেখেছি। আমি চাই সুষ্ঠু পরিবেশটা ফিরে আসুক, বসুক একবার নিয়ে, আমরা বসি সবাইকে নিয়ে, বসে এটাকে সুস্থ শৃঙ্খলা ভাবে শেষ করা। বর্তমানে আপনারা কি ডিসিশন নিচ্ছেন?
এন্ট্রিতে আছি, না অন্য কোনো রাজনৈতিক দলের এন্ট্রিতে আছি। আমরা এখানে ব্যবসা করার অ্যাসোসিয়েশন, আমরা ব্যবসাতে জড়িত, আমরা ব্যবসাতেই সীমিত। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের কাজ করতে হয়, বিজেপির কাজ করতে হয়, কংগ্রেসের কাজ করতে হয়, বিভিন্ন সংগঠনের কাজ করতে হয়। তো আমাদের কালকে ডক্টর রাজদীপ রায় মহাশয় আমাদের অ্যাসোসিয়েশনের পেডে, যেটা আমরা কাছাড় জেলা বিজেপিকে আমরা স্মারকপত্র দিয়েছিলাম, উনি বলেছেন এই নামের কোন অ্যাসোসিয়েশনকে উনি চেনেন না। ভেরি গুড, না চিনতে পারেন, কিন্তু আমাদের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জয়কুমার বর্দিয়ার ওনার কাছে পাওনা টাকা আছে। এটা তো উনি হয়তোবা কিছু পোর্টালকে বলেছেন যে কোনো লেনদেন নেই। আবার আমরা একটা বিটিএন এর মাধ্যমে উনি স্বীকার করেছেন 2-4 লাখ টাকা হতে পারে জীবন জ্যোতির। এটা উনার একা নয়, কিন্তু এখানে জীবন জ্যোতির 2-4 লাখ টাকা বিল নয়, এখানে জীবন জ্যোতির ওপেনিং এর বিল আছে, জিএসটি বিল আছে জীবন জ্যোতির নামে 8,26,000 টাকার বিল এখানে আছে। এটা হচ্ছে জীবন জ্যোতির ওপেনিং এর বিল, ডেট হচ্ছে 8/6/2018। এটা হচ্ছে জীবন জ্যোতির ওপেনিং এর বিল। উনি আবার জীবন জ্যোতির নামে আবার উনি একটা এক্সপ্লোর ভ্যালি একটা ইন্টারভিউতে বলেছেন যে 30/4/2023 যে ক্যাথ ল্যাব ওপেনিং হয়েছে ওটা নাকি সরকারি প্রোগ্রাম। আমরা নিজেও একটু কনফিউজড হয়ে গেছিলাম যে সরকারি প্রোগ্রাম জীবন জ্যোতিতে কেমন করে হয়, এটা তো পসিবল না। যদি জীবন জ্যোতিতে করার হয় তাহলে এটা তো সিভিল হাসপাতাল বা শিলচর মেডিকেল কলেজে হওয়ার কথা ছিল। আমরা এই বিলটা উনি উনার জীবন জ্যোতির নামে বিল করিয়েছেন 5 লক্ষ টাকার বিল ইনক্লুডিং জিএসটি। এই যে এটা হচ্ছে বিল 5 লক্ষ টাকার বিল, এটা হয়েছে 30/4/2023। এটা হচ্ছে দুটো। উনি আরেকটা বলেছেন যে আমরা নাকি কোনো মানে কার উস্কানিতে আমরা বসে উনার বিরুদ্ধে চক্রান্ত করছি বা ষড়যন্ত্র করছি। আমরা এরকম কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রতে নেই। উনার বাড়িতে লাস্ট 1.5 মাস আগে আমরা গেছিলাম, কল রেকর্ড উনারও চেক করা পসিবল, জয়বর্দিয়ারও চেক করা পসিবল। উনার বাড়িতে আমরা অ্যাসোসিয়েশন নিয়ে গেছিলাম 11 ফেব্রুয়ারি 2026-এ। উনার সাথে ফোনে কথা হয়েছিল জয়বর্দিয়া মহাশয়ের 7 তারিখে, 7 ফেব্রুয়ারি 2026-এ উনার সাথে ফোনে কথা হয়েছিল। এটা নিয়ে আমরা উনার নমিনেশনের 24 ঘন্টা বা 48 ঘন্টা আগে কোনো এটার উস্কানি তুলিনি। আমরা উনাকে বিগত 3-4 মাস থেকে বলছি যে আমাদের যে চোখেশ্বরী কর্ণধার, উনার আর্থিক অবস্থা খুবই খারাপ, আমাদের এই বকায়া টাকা আপনি উনাকে কিছুটা হলেও আস্তে আস্তে করে ক্লিয়ার করুন। তাহলে উনি উনার ঘরে মিটিং এ আমাদেরকে বলেছেন যে ঠিক আছে, একসাথে পসিবল না, বড় অ্যামাউন্ট, ঠিক আছে এটা আমরা 2-3 স্লেপে করে দেব। তারপরে উনি কালকে টোটাল এটাকে খণ্ডন করেছেন, কিন্তু এটা কোনো অ্যাঙ্গেলে মানে এটা মানানযোগ্য না, এটার বিল আছে। তারপরে উনি বলেছেন যে এই কি এটা কেশব মহন্তর প্রোগ্রামটা এটা গভর্নমেন্ট প্রোগ্রাম, এটা কিন্তু এটা জীবন জ্যোতির নামে বিল করা হয়েছে। আর উনি যে বলছেন যে শিলচর সিলেট ফেস্টিভ্যালের যে ব্যাপারটা, শিলচর সিলেট ফেস্টিভ্যালের বিল পুরো পাওয়ার পর উনি জয়বর্দিয়া মহাশয়কে বলেছেন এটা তো এভরি ইয়ার হয়ে যাবে, তো কিছু টাকা এখান থেকে বিল হয়ে গেছে, লাস্ট 10 লাখ টাকা অ্যামাউন্ট বাকি ছিল, তার আগে কিছু টাকা আমাকে দিন, এটা এভরি ইয়ারই তো হবে, তো এটা আপনি পাবেন। এই সুবাদে 7 জন নামে 30 লক্ষ টাকা চেক নিয়েছে। আমরা ব্যাংকিং স্টেটমেন্ট পুরো আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা এটা চেক করে নেবেন। আমাদের কাছে তথ্য অনুযায়ী কথা বলছি আমরা। আর উনার যে মানে বলেছেন যে আমরা বিজেপি আর জেলা বিজেপির কাছে গেছি, আমরা চোখেশ্বরী জয়বর্দিয়া মহাশয়ের কাছে জেলা বিজেপির সভাপতি এবং সাধারণ সম্পাদক ওই কালকে আমরা মিটিং করার পরে উনি ফোন করেছেন না 23 তারিখে উনাদের নমিনেশনের প্রোগ্রাম আছে, ওটা করে দেওয়ার জন্য। তো উনি তখন বলেছেন যে না, এটা তো করা পসিবল না, বিকজ আমরা অলরেডি টাকা পাই, শিলচরের অ্যাসেম্বলি ক্যান্ডিডেট রাজদীপ রায়ের কাছ থেকে উনি টাকা পান, তাহলে করা পসিবল না। তারপরে উনাদের সাথে আমাদের ফোনে আলাপচারিতা হয়, আমাদের মিটিং হয়, ডিসিশন হয় যে না, আমরা কেউ কাজ করব না, এটাতে আমরা এখনো স্থির। তখন বললেন যে এটা তো আমরা জানি না, আমাদেরকে জানান, আর ডিস্ট্রিক্ট বিজেপির প্রোগ্রামটা আপনারা করে দেন। তারপর আমরা উনাদের কথার বার্তার মাধ্যমে আমাদের এটা ফাইনাল হলো যে আমরা জেলা বিজেপির কাছে একটা চিঠি দেব, তারপরে আমরা কাজ করব। আমরা কোনো বিজেপির এগেইনস্টে নয়,
আমরা বিজেপির সমর্থনই আছি, কিন্তু আমরা কাছাড় শিলচর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির ক্যান্ডিডেটের কাছে পাওনা হিসাবে আমরা এখন পর্যন্ত বয়কটে আছি।